সবার বাড়িতে একটা চেয়ার থাকে না, যেখানে মানুষ সব জামা কাপড় রেখে দিয়ে চলে যায়। আমার বাড়িতে ওই চেয়ারটা হচ্ছে আমি। মানে আমার দোষ হলে তো আমার দোষই, লোকের দোষ হলে ভাই আমারই দোষ হয়। ছোটবেলায় মা আমাকে বলতো যে এর সাথে খেলবি না, ওর সাথে যাবি না, ওদের দোষ হলে তোর দোষ হয়ে যাবে, ওরা তোকে দোষ দিয়ে দেবে, তুই বলো তোকে দোষ দিয়ে দেবে। মা নিজেই আমাকে দোষ দেয়, মানে কিছু ভাঙলে তো আমার দোষ আলাদাই। মা যদি কিছু ভাঙলে তখনও আমার দোষ, তখন আমাকে এসে বলবে তোকে এখানে এটা কে রাখতে বলেছে, এটা এখানে আমি রাখতে তোকে বলেছি, তুই রেখেছিস, তাই জন্য আমার হাত লেগে পড়ে গেছে। আমি রেখেছি বলে তোমার হাত লেগে পড়ে যায় কি করে? টিভি রিমোট টিভি কাচের টেবিলের উপরেই থাকবে, এটাই তো আমি রেখেছি বলে এটা হাত লেগে পড়ে ভেঙে গেল। বাড়িতে কোনো প্রবলেম হোক, বাড়িতে কিছু ভাঙ হোক, বাড়িতে কিছু খুঁজে না পাওয়া যাক, মানে সবকিছুতে আমারই দোষ হয়। মানে কিছু খুঁজে না পাওয়া গেলে না লোকে খোঁজারও চেষ্টা করে না, আমাকে এসে ধরে তুই রেখেছিস কোলা, আমার মা তুই রেখেছিস, তুই ছাড়া এরা এই ঘরে কেউ থাকে না। আমি কেন রাখতে যাবো? তোমার চিনির কৌটা তুমি খুঁজে পাচ্ছ না, আমি কোথায় রাখবো? আমি কি চিনি খাই নাকি সারাদিন? নিজে রেখে ভুলে যায় ভাই, তারপর বলে আমি নিয়েছি। কিছু ভেঙে গেলে আমার দোষ, আর আমি ভাঙবো, আর কেউ ভাঙতে পারে না। আমার বাবা পেন খুঁজে পায় না, বলে যে আমি নিয়েছি। আর আমি তোমার পেন কেন নিতে যাবো রে ভাই? নিজে পেন কোথায় রেখে দেয়, তারপর বলে যে আমি নিয়েছি। কেন আমি একটা 10 টাকা দিয়ে পেন কিনে আনতে পারবো না? তোমার পেন ধরে লাস্টে এত বদনাম কুড়াবো কোনো দরকার আছে আমার? আমি তো চিনি, অচেনা মানুষ তো না। ইঁদুরে সাবান নিয়ে গেলেও আমার দোষ, আমারই দোষ। কারণ আমি ওইটা সাবানটা রেখে আমি ওখানে রেখেছিলাম, ওই সাবানটা সারাদিন আমার হাতে করে ঘুরতে হতো, তাহলে আর আমার দোষ হতো না। ইঁদুরে নিতে আমি কি করবো? আমার মা বলবে একটা সাবানের দাম জানিস কত, তুই এখন জানিস সাবানের দাম? আরে ভাই ইঁদুরটাকে কে বলো সাবানের দাম, আমি কি করবো?